প্রার্থী ঘোষণা হবার পর থেকেই তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস প্রচারের ঝড় তুলেছিলেন। প্রচারের শেষ লগ্নে এসে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার নিজের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তিনি। ইস্তেহারে সাধারণ মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন তিনি। বাইরন বিশ্বাস জানান, সাগরদিঘির শিশুদের সার্বিক বিকাশের কথা মাথায় রেখে একটি আধুনিক চাইল্ড জোন তৈরি করা হবে, যেখানে শিশুদের খেলাধুলো ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা থাকবে। পাশাপাশি এলাকার যুব সমাজকে উৎসাহ দিতে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি। মাদার চাইল্ড হাব, তারপরে স্টেডিয়ামটাও হবে, ওটাও এতে লেখা আছে। আমার মুখে কথা বিশ্বাস করবেন না কেউ, এতেও লেখা আছে। এটা আমার বানানো নয়, বারবার বলছি আমার বানানো নয়, আমার বানানো নয়। স্টেডিয়াম চেয়েছিলাম, স্টেডিয়ামও হবে। সময় সাপেক্ষে ব্যাপার, আপনি কালকে চাইলে কালকে হয়ে যাবে না, একটু টাইম লিমিট, সময় দিতে হবে, সব একটা একটা করে হবে। তিনি আরও বলেন, সাগরদিঘির মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের অপেক্ষায় রয়েছেন। তাদের সেই স্বপ্ন পূরণ করাই আমার মূল লক্ষ্য। খেলাধুলো, শিক্ষা ও নিরাপত্তা, এই তিনটি দিককে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। নিরাপত্তার বিষয়েও বড় ঘোষণা করে বাইরন বিশ্বাস। তিনি জানান, এলাকায় একটি ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়। সাগরদিঘির ঝিলকে পুনর্নির্মাণ করা হবে। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই উন্নয়নমুখী প্রতিশ্রুতিগুলি সাগরদিঘির মানুষের আস্থা অর্জন করবে এবং আসন্ন নির্বাচনে জয়ের পথ প্রশস্ত করবে। সাগরদিঘি যে নামে পরিচিত, 500-700 একরের দিঘি আছে সম্ভবত। ওখানে স্পিড বোট, বাচ্চাদের খেলার ব্যবস্থা, সুব্যবস্থা, বড়দের জন্য এন্টারটেনের ব্যবস্থা, রিসর্ট টাইপের অনেক কিছু থাকবে। আর ওখানে সব থেকে বড় ব্যাপার যে অনেক যুবতী ভাই বোনেরা কাজ পাবে। মাকে বলেছিলাম, মা একটা আব্বার নামে, বাবুর আলী বিশ্বাস নামে একটা কলেজ, আমি দিদিকে মেলও করেছিলাম, কথাও বলেছি, অন রেকর্ড বলছি, দিদিও শুনবে হয়তো, মিথ্যা বললে তো বুঝতে পারছেন কি হবে। তো দিদি বলেছে, না বাইরন, আমি ওটা পরে দেখবো। দিদি ঝেড়ে দিতে পারতাম আমাকে যে না হবে না, এরকম কথা কিন্তু বলেনি। দেখবো বলেছে, মানে নিশ্চয়ই ওটাও হবে। লাস্ট স্বপ্ন যেটা হচ্ছে মিউনিসিপ্যালিটিতে কনভার্ট করা, পৌরসভায় কনভার্ট করা। ওখানেও অনেক বেকার যুবক যুবতীরা, ভাই বোনেরা কাজ পাবে। সাগরদিঘিতে 23শে এপ্রিল ভোট। তার আগেই শেষ মুহূর্তের প্রচারে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ বাইরনের। এখন এই ইস্তেহার তাকে ভোট বৈতরণী পার করতে পারে কিনা সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।